আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১৯তম শিক্ষক নিবন্ধন বা নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার আরবি বিষয় প্রস্তুতি পরীক্ষা নাম্বার ২২। সিলেবাস ছিল সূরা আলে ইমরানের ১২১ থেকে ১৪০ নাম্বার আয়াতের তাফসীর জালালাইন থেকে, মিশকাত শরীফ থেকে কিতাবুস সালাত ১৩৩৬ থেকে ১৩৯৪ নম্বর হাদিস পর্যন্ত এবং নাহু শরীফের সহজ পাঠ থেকে তারকিব অংশ। প্রশ্ন ছিল ৪০টি, সময় ছিল ২০ মিনিট। ১ নম্বর প্রশ্ন ছিল উহুদ যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? দ্বিতীয় হিজরি মুহররম মাস, তৃতীয় হিজরি মুহররম মাস, দ্বিতীয় হিজরি শাওয়াল মাস, তৃতীয় হিজরি শাওয়াল মাস। সঠিক উত্তর ছিল তৃতীয় হিজরি শাওয়াল মাস, ঘ নম্বর সঠিক উত্তর। শাওয়াল মাসে কয় তারিখ? ৭ তারিখ, শনিবার। ২ নম্বর, উহুদ যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? সৈন্যের সংখ্যা ছিল ১০০০। সঠিক উত্তর ১০০০। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পরে আবার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে ৩০০ সৈন্য কি হয়েছে? চলে আসছে। তবে প্রচলিত তথ্য হচ্ছে ১০০০। প্রচলিত তথ্য কি? ১০০০। ৯৫০ কি এখানে আছে? ৭০০ মতো দ্বিমত নাই। হ্যাঁ, ওখানে যেটা কথা আছে ১০০০ আর ৯৫০ না, ৩০০ চলে আসছে, তো সেই হিসেবে একটা কথা আসতেই পারে। ৭০০ অপশন তো এমনিতেই নেই। ক নাম্বার ৩০০০ উত্তরে ১০০০। ৩০০০ ছিল কুরাইশ বাহিনীর সৈন্য সদস্য। ৭০০ সৈন্য মূলত সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করেছিল মুসলিম বাহিনীর। আর ৩০০ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে কি হয়েছিল? ফিরে আসছে। ৩ নম্বর প্রশ্ন ছিল উহুদ যুদ্ধে মুসলিম বাহিনীর সেনাপতি কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক নাম্বার সঠিক উত্তর। ৪ নম্বর, উহুদ যুদ্ধে কুরাইশ বাহিনীর সেনাপতি কে ছিল? খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, আবু জাহাল, আবু লাহাব। আবু সুফিয়ান সঠিক উত্তর ছিল। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে অংশগ্রহণ করেছিল কুরাইশদের হয়ে। আর গ নাম্বার, আবু জাহাল অবশ্য বদর যুদ্ধে নিহত হয়েছে, আর আবু লাহাব বদর যুদ্ধের কয়েকদিন পরে নিহত হয়েছে। খালিদ বিন ওয়ালিদ পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। ৫ নম্বর প্রশ্ন, হ্যাঁ, আবু সুফিয়ানও পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। ধন্যবাদ রেজওয়ান। ৫ নম্বর, উহুদ যুদ্ধে গিরিপথে নিযুক্ত তীরন্দাজ বাহিনীর আমির কে ছিলেন? তালহা ইবনে জুবাইর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর। সঠিক উত্তর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আমার দরকার ছিল কনফিউশন তৈরি করা। ৬ নম্বর, ইজ হাম্মাত, আল্লাহ তাআলা বাণী, ইজ হাম্মাত তায়ফাতান মিনকুম আন তাফশালা। যখন দুইটি দল চিন্তিত হয়ে পড়েছিল এবং উপক্রম হয়েছিল পলায়ন করার, যে তারা চলে যাবে, ফিরে যাবে। এ আয়াতে তায়ফাতান, দুইটি দল দ্বারা কাদের উদ্দেশ্য? বনু সালিমা, বনু হারিসা, আওস খাজরাজ, বনু নাজির, বনু কাইনুকা, বনু আব্দে আসহাল ও বনু জুহাইনা। সঠিক উত্তর ক, বনু সালিমা ও বনু হারিসা। আব্দুল্লাহ ইবনে উবাই যখন চলে গেল, তখন এই দুই দলও কি করতে চাইছিল? চলে যেতে চাইছিল। কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে তাদের অন্তঃপ্রশান্ত করে দেন এবং তারা যুদ্ধে ছিল অপরিচয়। ৭ নম্বর প্রশ্ন, উহুদ যুদ্ধের ব্যাপারে ইসলাম ও অভিজ্ঞ সাহাবীদের অভিমত কি ছিল? প্রাথমিক অভিমত যেটা, মদিনা থেকেই যুদ্ধ, উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করা, মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করা, মদিনা থেকে যুদ্ধ করা নাকি কুরাইশ বাহিনীর উপর আক্রমণ করা? মদিনা থেকে যুদ্ধ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অভিজ্ঞ সাহাবীদের প্রাথমিক অভিমত ছিল, সিদ্ধান্ত ছিল। তবে কিছু যুবক সাহাবী যারা শহীদি চেতনায় উদ্ভাসিত ছিল, তাদের অনুরোধের কারণে মূলত পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত চেঞ্জ করেছেন। ৮ নম্বর প্রশ্ন, বদর যুদ্ধে সর্বোচ্চ কত সংখ্যক ফেরেশতা দিয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? ১০০০, ৩০০০, ৫০০০, ৭০০০? ৫০০০। ৫০০০ ফেরেশতা দিয়ে সহযোগিতার প্রতিশ্রুতি ছিল। তবে বর্ণিত আছে সর্বশেষ ৩০০০ পর্যন্ত কি হয়েছে? দেওয়া হয়েছে। প্রথমত ১০০০ এসেছিল, সর্বোচ্চ কত হাজার বন্ধু? ৫০০০। ৯ নম্বর প্রশ্ন, উহুদ যুদ্ধে মুসলিম বাহিনীর সাময়িক পরাজয়ের কারণ কি ছিল? সৈন্য স্বল্পতা, ভয়, তাওয়াক্কুলের অভাব, নেতার আদেশ অমান্য, নেতৃত্বের অভাব? নেতার আদেশ অমান্য। এটা দুই দিক থেকে হয়েছে। এক রাসূল ইসলামের আদেশ অমান্য, এক আব্দুল্লাহ ইবনে জুবাইরের আদেশ অমান্য। তীরন্দাজ বাহিনীর যে নেতা গিরিপথে, তিনি আদেশ নেন।
নম্বর প্রশ্ন, উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দাঁত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দাঁত মোবারক শহীদ হয়েছিল? সানাইয়া, রুবাইয়া, আনিয়াব, জাওয়াহির। রুবাইয়া। সানাইয়া হলো সামনের দাঁত, এই জায়গার দাঁত হলো সানাইয়া, এরপরেই হলো রুবাইয়া, তারপরে আনিয়াব, তারপরে জাওয়াহির, এরপরে আরও আছে। নাওয়াজিজ হলো সর্বশেষ, নাওয়াজিজ। উপরে হলে সানাইয়া উলিয়া, নিচে হলে সানাইয়া সুফলা। উপরে হলে রুবাইয়া উলিয়া, নিচে হলে রুবাইয়া সুফলা। 11 নম্বর, আল্লাহ তাআলার বাণী, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আয়াতে সাররা ওয়াদ দাররা দ্বারা কি বোঝানো হয়েছে? সচ্ছলতা ও অভাব, দুঃখ কষ্ট, সুখ ও দুঃখ, দরিদ্রতা ও অসচ্ছলতা। সঠিক উত্তর ক, সচ্ছলতা ও অভাব। সচ্ছলতা অসচ্ছলতা এই দুটা, কিন্তু অপশনে অসচ্ছলতা ছিল না, অভাব ছিল। দুই অবস্থাতে যারা দান করে তারা মুত্তাকি, এবং তাদের জন্য আল্লাহ উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করে রেখেছেন। 12 নম্বর, আল কাযিমিন আল গায়জ অর্থ কি? প্রতিশোধ গ্রহণকারী, হিংসা দমনকারী, রাগ দমনকারী, হাসি নিয়ন্ত্রণকারী। রাগ দমনকারী, যারা রাগের সময় নিজেকে কন্ট্রোল করে। 13 নম্বর প্রশ্ন, মুত্তাকিদের বৈশিষ্ট্য কোনটি? গুনাহ করে, গুনাহ করে না। গুনাহ হলে ক্ষমা প্রার্থনা করে, গুনাহের উপর অবিচল থাকে। সঠিক উত্তর গ, গুনাহ হলে ক্ষমা প্রার্থনা করে। ক নাম্বার, গুনাহ করাটা মুত্তাকির বৈশিষ্ট্য না। না, গুনাহ করাটা বৈশিষ্ট্য না, তবে গুনাহ করলে ক্ষমা প্রার্থনা করে, এটা বৈশিষ্ট্য। গুনাহ করা তো পাপীরও বৈশিষ্ট্য, মুত্তাকিরও বৈশিষ্ট্য। তো আম হয়ে গেল, এটা কি হয়ে গেল? এটা আম হয়ে গেল। গুনাহ তো মুত্তাকিও করে, মুনাফিকও করে, পাপীরাও করে, তাহলে ওটা কি বৈশিষ্ট্য? সাধারণ বৈশিষ্ট্য হলো। হ্যাঁ, সচরাচর মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো গুনাহ হলে কি করে? ক্ষমা প্রার্থনা করে। 14 নম্বর প্রশ্ন, লা ওয়ালা তানহাউনা ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা। তোমরা দুশ্চিন্তা করো না, চিন্তাগ্রস্ত হও না, তোমরাই হবা সর্বোচ্চ। এখানে আ'লাউনা কিসের সিগা? ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাবদিল, ইসমে আলা। এটা ইসমে তাবদিলের জমার সিগা। 15 নম্বর, জাতুর রিকাত যুদ্ধ কত হিজরিতে সংগঠিত হয়েছিল? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, নবম। জাতুর রিকা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যন্ত মতভেদ আছে। তো চতুর্থ নিয়ে প্রথম মত, চতুর্থ হিজরিতে জাতুর রিকা যুদ্ধ সংগঠিত হয়েছিল। 16 নম্বর, আবু হানিফা রহিমাহুল্লাহ ও সাইবাইন রহিমাহুল্লাহ এর মতে ঈদের নামাজের বিধান কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল? ওয়াজিব। 17 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে প্রথম কোন কাজটি করতেন? খুতবা, কোরবানি, ঈদের নামাজ, বক্তৃতা? ঈদের নামাজ। এই 4টের মধ্যে, ঠিক আছে? ঈদের দিনে যে অন্যান্য কাজ করতেন না, গোসল করতেন, ওযু করতেন, এগুলো কিন্তু অপশনে নাই, তাছাড়াও গেলে হতো আগে। 18 নম্বর প্রশ্ন, বুয়াসের যুদ্ধ সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে? 617, 627, 637, 647। সঠিক উত্তর 617। বুয়াসের যুদ্ধ কাদের মাঝে সংগঠিত হয়েছে? 19 নম্বর প্রশ্ন, বনু সালিমা, বনু হারিসা, বনু আউস, বনু খাজরাজ, বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নজির? আউস এবং খাজরাজ। বুয়াসের যুদ্ধ জাহিলি যুগে সংগঠিত হয়েছিল, অর্থাৎ রাসূল ইসলামের মদিনা আগমনের পূর্বে, হিজরতের পূর্বে। জাহিলি যুগে না, হিজরতের পূর্বে আর কি, রাসূল ইসলাম হিজরতের পূর্বে বুয়াসের যুদ্ধ সংগঠিত। আউস এবং খাজরাজ দীর্ঘদিন ছিল। কতদিন ছিল? 120 বছর এই যুদ্ধ স্থায়ী ছিল আউস এবং খাজরাজের মধ্যে। বুয়াসের যুদ্ধ কোন যুদ্ধের সময় সালাতুল খাউফ প্রবর্তিত হয়? জাতুর রিকা, বুয়াস, উহুদ, বদর? সঠিক উত্তর জাতুর রিকা। মতভেদ আছে, কিন্তু প্রধান মত কোনটি? জাতুর রিকা যুদ্ধে প্রথম সালাতুল খাউফ প্রবর্তিত হয়। 21 নম্বর প্রশ্ন, ঈদের নামাজের অতিরিক্ত কত তাকবীর বলতে হয়? 4, 6, 7, 8। সঠিক উত্তর 8। 22 আর 6, সঠিক উত্তর কি? 6, খ। 22 নম্বর প্রশ্ন, ঈদের দিনে বৃষ্টি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বৃষ্টিতে ভিজে মাঠে নামাজ পড়তেন, পরের দিন মাঠে নামাজ পড়তেন না মসজিদে নামাজ পড়তেন? সঠিক উত্তর ঘ, মসজিদে নামাজ পড়তেন। হাদিসে পাইছি না আমরা?
23 নম্বর প্রশ্ন, হাদিস অনুযায়ী নিচের কোন বাক্যটি সঠিক নয়? ঈদুল আজহার নামাজ সকাল সকাল, ঈদুল ফিতরের নামাজ একটু দেরিতে, ঈদের নামাজ পরে খুতবা আগে, কোরবানির পরে নামাজ আগে। সঠিক নয় হচ্ছে গ, ঈদের নামাজ পরে খুতবা আগে, এই কথাটি ভুল। আগে নামাজ পরে কি খুতবা। 24 নম্বর প্রশ্ন, সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রঙের পশু কোরবানি করতেন? লাল, সাদা, হলুদ, কালো। কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে বসে, কালোতে দেখে, হ্যাঁ এরকম কথা আসছে। তার মানে কালো রঙের পশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করতেন সাধারণত। আমরা কিন্তু ধূসর বর্ণও পাইছি, কিন্তু বেশি জায়গায় পাইছি কি কালো। আর অপশনে ধূসর দেওয়া হয়নি। 25 নম্বর প্রশ্ন, কোরবানির সময় কোরবানিদাতাদের নাম বলার বিধান কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মাকরুহ? সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সঠিক উত্তর সুন্নাত। 26 নম্বর প্রশ্ন, সাধারণত উটের কত বছর বয়সে দাঁত ওঠে? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর। 5 বছর বয়সে উটের দাঁত ওঠে, এটাকে বলে মুসিন্না। দাঁত ওঠার বয়সকে, পশুর দাঁত ওঠার বয়সকে বলে কি? মুসিন্না। 27 নম্বর প্রশ্ন, একটি গরু, মহিষ বা উট 7 জনের পক্ষ থেকে কোরবানি করার বিধান কি? বৈধ, অবৈধ, মাকরুহ, ফরজ? বৈধ। 28 নম্বর প্রশ্ন, জিলহজের প্রথম 10 দিন নখ, চুল, পশম না কেটে ঈদুল আজহার দিন কাটলে কি প্রতিদান পাওয়া যায়? 10 দিন রোজার সওয়াব, একটি কোরবানির সওয়াব, 1 বছরের গুনাহ মাফ, 1 বছরের নফল ইবাদতের সওয়াব? সঠিক উত্তর একটি কোরবানির সওয়াব, খ নাম্বার। 29 নম্বর প্রশ্ন, সামর্থ্যবানদের উপর কোরবানির হুকুম কি? ওয়াজিব, সুন্নত, নফল, মুবাহ? ওয়াজিব। ইমাম শাফি সহ আরো কিছু জনের মতে সুন্নাত, সুন্নাত মুআক্কাদা। আমাদের মতে, ইমাম আবু হানিফার মতে ওয়াজিব। 30 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কোন সাহাবী তার পক্ষ থেকে কোরবানি করতেন? আবু বকর, উমর, ওসমান, আলী? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোরবানি করার হাদিস আমরা পেয়েছি, অন্য সাহাবীরা করতো না সেটা আমরা জানি না, তবে হাদিসে পেয়েছি এখন পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি করতেন। আবু বকর, ওসমান, উমরও হয়তো করতেন কিনা জানি না, করলে করতে পারেন, কিন্তু আমরা হাদিস এখনো পাই নাই। 31 নম্বর প্রশ্ন, 6 মাস বয়সের মোটা তাজা পশু দিয়ে কোরবানি বৈধ, এই বিধান কোন পশুর ক্ষেত্রে প্রযোজ্য? ছাগল, ভেড়া, গরু, উট? ভেড়ার ক্ষেত্রে প্রযোজ্য, ছাগলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। গরু, উটের ক্ষেত্রে তো স্বপ্ন দেখা যাবে না। 32 নম্বর প্রশ্ন, কোন সময়ের ইবাদত সবচেয়ে বেশি উত্তম? রমজানের প্রথম 10 দিন, মুহররমের প্রথম 10 দিন, জিলহজের প্রথম 10 দিন, রমজানের শেষ 10 দিন? সঠিক উত্তর জিলহজ মাসের প্রথম 10 দিন। রমজানের শেষ 10 রাত হতে পারে, কারণ রাতে কি লাইলাতুল কদর, কিন্তু দিন হিসাবে কি জিলহজ মাসের প্রথম 10 দিন। সঠিক উত্তর গ। এবং জিলহজ মাসের প্রথম 10 দিন দিনে রোজা রাখলে কিসের সওয়াব পাওয়া যায়? 1 বছর রোজার সওয়াব। আর রাতে নামাজ পড়লে কি সওয়াব পাওয়া যায়? লাইলাতুল কদরে ইবাদত করার সওয়াব। 33 নম্বর প্রশ্ন, গবাদি পশুর প্রথম বাচ্চা যাকে তাগুতের নাম উৎসর্গ করা হতো তাকে কি বলা হতো? ফারা, আতিরা, মুসিন্না, জাজআ? সঠিক উত্তর ফারা। আর আতিরা হলো যাকে উৎসর্গ করা হতো রজব মাসে। মুসিন্না হলো যে পশু দাঁত ওঠার বয়সে পৌঁছেছে। আর জাজআ হলো যে পশু, যে ছাগল বা ভেড়া বা দুম্বার 6 মাস বয়স কিন্তু দেখতে 1 বছরের মতো, তাকে বলে কি? জাজআ। 34 নম্বর প্রশ্ন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আয়াতে ইসলাম শব্দটি তারকিবে কি হয়েছে? মুদাফ ইলাইহি, খবরে ইন্না, ইসমে ইন্না, মাউসুফ? সঠিক উত্তর খবরে ইন্না। 35 নম্বর প্রশ্ন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আয়াতে আল্লাহ শব্দটি তারকিবে কি হয়েছে? আল্লাহ শব্দটি মাউসুফ, মাজরুর, মুদাফ নাকি খবর? সঠিক উত্তর মাউসুফ। আল্লাহ মাউসুফ, রব্বুল আলামিন হলো কি মুদাফ ইলাইহি মিলে সিফাত। মাজরুর হয়েছে লি হিসেবে, লি হিসেবে মাজরুর। আমরা বলে যাব কি বলেন, তা কি বলে? আপনি যখন মেলাবেন তখন মাজরুর হবে। যখন আচ্ছা লাম হরফে জর, আল্লাহ কি পরের হিসেবে হবে না, পরের অংশ হিসেবে তো বলতে হবে। যদি আমরা তা বলি তাহলে তো লিল্লাহি রাব্বিল আলামিন পুরোটা মিলে খবর, সেই হিসেবে তো আল্লাহ খবর, লামও খবর, রব্বুনও খবর, আলামিনও খবর।
পরের হিসাবে পূর্তমুক্তটা যাচাই করতে হবে। আমরা যদি তারকিব বলি তাহলে এভাবে বললেই হবে যে আলহামদু মুবতাদা, লাম হরফে জ্বর, আল্লাহ মাউসুফ, রব্বুল মুদাফ ইলাইহি, আলামিন রব্বুল মুদাফ আলামিন মুদাফ ইলাইহি, তারকিব শেষ। যখন মেলাবো তখন দেখেন মুদাফ ইলাইহি কি কি মিলে হবে? আল্লাহু রব্বুল আলামিন, তিনটে মিলে হবে আপনার মাজরুর, তিনটে মিলে মাজরুর হবে। সুতরাং সঠিক উত্তর ক। 36 নম্বর প্রশ্ন, ইন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আয়াতে কাদিরুন শব্দে তারকিবে কি হয়েছে? খবর ইন্না, ইসমে ইন্না, মুদাফ ইলাইহি, শিবে ফেল। সঠিক উত্তর শিবু ফেল। 37 নম্বর প্রশ্ন, বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যে রহমান শব্দটি তারকিবে কি হয়েছে? মাউসুফ, সিফাত, মুদাফ, বদল। সিফাত, সিফাত আউয়াল, আল্লাহ শব্দের সিফাত। 38 নম্বর, আসসালামু আলাইকুম বাক্যে আসসালাম তারকিবে কি হয়েছে? শিবে ফেল, মুতাআল্লাক, মুবতাদা, খবর। সঠিক উত্তর মুবতাদা, শুরুতে আসছে, এটা সহজ প্রশ্ন ছিল। 39 নম্বর, আল ইসলামুদ্দিন কামিলুন বাক্যে কামিল শব্দটি তারকিবে কি হয়েছে? মুদাফ ইলাইহি, খবর, সিফাত, মাউসুফ। সঠিক উত্তর সিফাত। দিনটা হলো মাউসুফ, মাউসুফ সিফাত মিলে খবর, আর ইসলাম হলো মুবতাদা। 40 নম্বর প্রশ্ন ছিল আরকানুল ইসলাম খামসা, ইসলামের রকম হলো 5টি। এখানে আরকান শব্দটি তারকিবে কি হয়েছে? আরকান মুদাফ, ইসলাম মুদাফুন ইলাইহি, মুদাফ ইলাইহি মুবতাদা, খামসাতুন হলো খবর। আরকান মূলত হয়েছে মুদাফ, আর অপশনে মুদাফ না থাকার কারণে প্রশ্নটি বাতিল বলে গণ্য হলো। আর ঘ অপশনে ইলাইহি না থাকলে সঠিক উত্তর হতো ঘ, মুদাফ হইতো সঠিক উত্তর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।